হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। আমার ভাই আমাকে বলতেছে যে আমাকে আজকে তুই শুকনো মরিচ আর রসুন দিয়ে ভাত মাখিয়ে দে। আমার বাসায় আমি, আমার ভাই, বোন সবাই এই মরিচ দিয়ে ভাত মাখানিটা অনেক বেশি পছন্দ করি। ভাত যদি একটু একটু নষ্ট হয়ে যায় তখন রসুন আর শুকনো মরিচ দিয়ে ভাত মাখালে বেশি মজা হয়। রুমের ভিতরে তো বসার কোনো জায়গায় নেই, দেখতেই পাচ্ছ ফ্লোরে অনেক পরিমাণ ধান, আর তো চুলার অবস্থা দেখতেই পাচ্ছ ধুলায় অনেকটাই জমে গিয়েছে। এখন আর রান্না করব না, এজন্যই শুধু মরিচটা ভেজে নেব। মাও বাসায় নেই, মা মামা বাড়িতে গিয়েছে। আর এদিকে কিন্তু কলসিটা আমি ওজন করতে পারছিলাম না, নোয়ারার পানিটা আমি শুকিয়ে নিচ্ছি, তা না হলে মরিচগুলো ফুটে ফুটে আমার শরীরে আসবে। পানি শুকিয়ে গিয়েছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আমি কখনো দিনে ভয়েস ওভার দেই না, কারণ আমাদের বাসায় হাঁস মুরগি কবুতর সবকিছুই আছে। হাঁস মুরগির শব্দে কিন্তু ভয়েসটার মাঝে চলে আসে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মরিচ ভাজি হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছিলাম, তুলতেই পাচ্ছিলাম না কারণ এত বড় নোয়ারাই দিয়েছি শুধু এই মরিচ ভাজি করার জন্য, নাগালি পাচ্ছিলাম না। তবুও চেষ্টা করতে করতে সবগুলো প্রায় তুলেই ফেলেছি। তারপরে তো চেষ্টা করলে সবই হয়। আমার কাছে শুকনো মরিচ ভাজার সময় যে তেলটা থাকে সেই তেল দিয়ে ভাত মাখালে বেশি মজা হয়। এদিকে কিন্তু মরিচগুলো তুলে ফেলেছি। এই পেঁয়াজগুলো আমাদের জমিতে লাগানো, এই পেঁয়াজগুলো এত মজা হয় মরিচ দিয়ে মাখালে, দেশি পেঁয়াজ, তার জন্য পেঁয়াজ কাটতে কাটতে দেখি যে আমার মা চলে এসেছে। তখন কিন্তু 7টা বাজে। মা বলতেছিল যে তুই মাখাতে পারবি না, হাত জ্বালা পোড়া করবে, এখন তো গরমের সময়। আরো বলতেছে এখন ধানের সময়, তুই তো রোদ্রে থাকস, কারণ ধান শুকা দেওয়ার সময় নেড়ে দিতে হয়। রোদ্রে থাকলে তখন রোদ্রে তাপ লেগে হাতে আরো জ্বালা পোড়া করবে। এগুলো ভেবে মা মরিচ দিয়ে ভাত মাখিয়ে দিচ্ছে। আমি গ্রামের মেয়ে, আমি গ্রামের কিছুটা হলেও কাজ পারি। আমি মরিচ দিয়ে মাখিয়ে ভাতটাও খেতে পারি, বা মরিচ যে পাটায় বেটে রান্না করে তাও আমি পারি। জ্বালা পোড়া করে হাতে অনেকটা, তবুও পারি আমি সহ্য করতে পারি। এখন আমার অভ্যাস হয়ে গিয়েছে। আমার মায়ের হাতের ভাত মাখানিটা অনেক বেশি মজা হয়, তবে ভাতগুলো নষ্ট হয়েছিল না, তবুও অনেক খেতে মজা হয়েছিল। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।